এসছে আর আমার চুলটাকে দেখছে। ঠিক আছে, যেমন কাছে আসছে দেখো চুলটার কাছে, আবার বুঝতে পারলো বলে ওপরে চলে যাচ্ছে। আমি তো এই দেখছিলাম বাইরে নিয়ে থেকে জল জ্বালছে, তো সেই কারণে আমি বাইরের দিকে তাকিয়েছি, কিন্তু বাইরে কেউ দেখছে না। আমার ফোনের টর্চটাই ওই দিকে যাচ্ছে। কী অবস্থা! হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। 500 টাকা কি নিচে আছে? যদিও আসে ঠিক আছে, আগে আসুক ডাকুক তারপর। এটা আবার ফেটে গেছে প্লেটটা। এই জানলায় জিনিসপত্র রাখা হয় না, এই প্লেটটা আবার ফেটে গেছে। সাবধানে সাবধানে করছি। তো দিদি হয়ে সেদিনকে জানলা পরিষ্কারগুলো করছিলাম। এই জানলার জিনিসগুলো সমস্ত কিছু মাটিতেই নামানো ছিল। তো এখানে এটা পরিষ্কার করার জন্য মা আমাকে বলে এগুলো পরিষ্কার করে দিই। আমি ঠিক আছে তুলে দিচ্ছি। তো সেই কারণে এগুলো পরিষ্কার করা হচ্ছে। এখানে আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে কোন জিনিসটা কোনখানে রাখবো। আসলে জায়গায় ধরছিল না, এত জিনিস। তো মায়ের জিনিস থাকে, দিদির জিনিস থাকে, টুকটাক সব জিনিসপত্র থাকে। তো সেই কারণে আমি বুঝতেই পারছিলাম না কোন জিনিসটা কোনখানে রাখবো। তো সেই কারণে একবার এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, এই সমস্তই করছিলাম। তো যতটা মানুষ তার থেকে বেশি জিনিস এই ঘরেই থাকে। শুধু একা শরীর, কিন্তু জিনিসপত্র অধিক পরিমাণ থাকে। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখন একটু রেস্ট নিই, তারপরে তোমাদের সঙ্গে বিকেলবেলা কথা বলবো। মাথা থেকে চুল আঁচড়েছিলাম, তো চুলটা ঠিক ওই জায়গাটাতে উড়ে উড়ে গেছে। টিকটিকিটা ওইখানে ছিল, ওইখান থেকে হুড় হুড় করে নেমে এসে ঠিক ওইখানে এসছে আর আমার চুলটাকে দেখছে। ঠিক আছে, কেমন কাছে আসছে দেখো চুলটার কাছে, আবার বুঝতে পারলো বলে ওপরে চলে যাচ্ছে যে আমি ওর দিকে এগিয়ে এসেছি। আর টিভির টিভির করে ওপরে উঠছে। তো দুপুরবেলা খেয়ে দিয়ে যেমন আমি বললাম যে ঘুমিয়ে পড়বো, রেস্ট নেবো আর কি। তো ঘুমিয়ে পড়েছিলাম, ভাবলাম ঘুমাবো না, কালকে পরীক্ষা আছে যেহেতু। তো এত গরম পড়ছিল, তার মধ্যে শরীরটা তখন আনচান আনচান করছিলো গরমের চোখে। তো ঘুমিয়েই পড়েছিলাম শেষ শুয়ে শুয়ে একটু গান শুনছিলাম, গান শুনতে শুনতে তখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না। তো ঘুম থেকে উঠেছি সন্ধ্যাবেলায়, তখন কটা বাজে? 4:30, হ্যাঁ পাক্কা 4:30 বাজে উঠেছি। তো তারপরে ঘুম থেকে উঠেছে ভিডিও নেবো, সন্ধ্যাবেলা যে বললাম ভিডিও করবো একটুখানি। তো ভিডিওটা করা হয়নি, ফোনে চার্জ ছিল না, চার্জ নেই আর কি করবো, তাহলে করে নিতে তখন ভিডিও আর নেওয়া হয়নি। রাত্রিবেলা একেবারে ব্লগ এন্ড করে নেবো। তো ভিডিওটা নেওয়া হয়নি। সন্ধ্যাবেলা ফোনটাকে চার্জ দিলাম, ফোনটা চার্জে দিয়ে একটু পড়তে বসে পড়েছিলাম। পড়ে টড়ে উঠে 10:30 সময় ভাবলাম 10:30, আমি তো পড়ে উঠলাম 9:50 পড়ে উঠেছি। তো তারপরে পড়ে টড়ে উঠে একটু ফোনটা দেখলাম যে চার্জ হয়েছে কি হয়নি। দেখলাম ফোনে চার্জ হয়ে গেছে। ফোনটা নিলাম, ফোনটা নিয়ে ফোনটা একটু পরিষ্কার করে দিলাম। ফোনটার কাজটাকেও নোংরা ছিল বলে। তো ফোন পরিষ্কার করে খাবার দাবার খেয়ে ভিডিও এন্ডিং করে নেবো একটু বাদেই। তো ততক্ষণ ভাবলাম যে টুকটাক কাজ করছিলাম, তো ভাবলাম একটু কথাই বলব। তো এখন একটু মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য একটু কথা বলছি। সন্ধ্যেবেলা থেকে পড়তে বসেছিলাম, তারপরে পড়েছি, পরীক্ষা কালকে দিয়ে দেবো। যাই হোক, যতটা করেছি ততটাই পরীক্ষা দেবো, আর কি করবো। তো পড়াশোনা কমপ্লিট হয়ে গিয়ে আমি এখন একটুখানি মুখটা ফ্রেশ খেয়ে দিয়ে একটু বসলাম। তারপরে ভাবলাম অনেকটু দেখে নেবো, বইটা দেখবো কি দেখবো না ভাবছি, এখন কোনো মনে আছে। রাত্রিও হয়ে গেছে, কালকে দুপুরবেলা আমার এক্সাম রয়েছে, দুপুর 2টা থেকে পরীক্ষা রয়েছে। তো ভাবলাম কী করবো একটুখানি ভিডিওটা এন্ডিং করবো যখন, তার আগে একটু কথাই বলবো। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। অনেকে মার্বেল পেপার, আমি তো মার্বেল পেপার বলি, আর কী কী পেপার বলে আমি জানি না। অনেকে কালারিং পেপার, অনেক কিছুই বলে। দেখ, তো মার্বেল পেপার 2-3টে নিয়ে এসেছিলাম, অনেক দিন আগে নিয়ে এসেছিলাম। তো ভাবলাম যে জানলাটা যখন বিছানা গুছানোর সময় পরিষ্কার করতেই যখন এসেছি, বিছানাটা পরিষ্কারই যখন করছি, তো জানলাটাও পরিষ্কার করে নিই। তো জানলাটা পরিষ্কার করে একদিকে জানলাটাই রেখেছি, দেখাচ্ছি আমি। তো এইখানটা
দেখাচ্ছে না, হেজি লাগছে একদিন। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এই জায়গাটা পরিষ্কার করে দিয়ে মার্বেল পেপারটা পেতে দিয়েছি, দিয়ে এখন যাতে পেপারটা পাখা পাখা চলে যেতে না উড়ে যায় তার জন্য এই একটা পুতুল রেখে দিয়েছি, পাউডারের কেসটা রেখেছি। এই দুটো আমার সঙ্গে থাকে বলে, পাউডারের কেসটা এই দিকের জানলায় থাকে বলে, তো বিছানাতেই ছিল পাউডারটা। পাউডারটা আমার সবসময় লাগে বলে বিছানাতেই রেখে দিই। তো সেই কারণে এখন পাউডারটা আমি এই জানলাতে রেখে দিয়েছি। তো 2-3 দিন পরেই আবার যখন পুরোপুরি জানলাটা পরিষ্কার হয়নি, গ্রিলগুলো মোছানি, গ্রিলগুলো পরে মুছবো, জাস্ট জানলাটা পরিষ্কার করছিলাম। তো জানলাটা যখন পরিষ্কারই হয়ে গেছে তাহলে পেপারটা পেতে দিলেই হয়, তো সেই কারণে পেপারটা পেতে দিয়েছি। তো এই জানলাটা এখানে পরিষ্কার হয়েই গেছে। আর এখানে কী হলো, ফোনটা আমি ওই দিকে রেখে কথা বলছিলাম, জানলাটা দেখানোই হয়ে গেছে। তো আমার দিকে ফোনটা রেখে দিয়ে কথা বললেই তো হয়। তো সেই কারণে জানলাটা তো পরিষ্কার হয়ে গেছে আর্ধেক। তো 2-3 দিন পর আজকে হচ্ছে, আজকে বলো, আজকে তো 31 তারিখ, 1-2-3-4 তারিখে তো এদিকে 2-3টে জানলা পরিষ্কার করবই। তো তখন ওই গ্রিলটাও, এই যে গ্রিল, এইদিকে জানলার যে গ্রিলটা পরিষ্কার করা হয়নি, এই গ্রিলটাও পরিষ্কার করে দেবো। তার সাথে সাথে এইদিকে জানলাটাও সব পরিষ্কার করে দেবো। এই জানলাটা খোলা হয় না, তার কারণে এই জানলাটার বাইরেই গাড়ি রয়েছে যেহেতু, সেই জন্য জানলাটা খোলা হয়। তো এইখানে যেমন মার্বেল পেপার পাতা আছে, পড়ে যাচ্ছিলো ফোনটা আমার, ভাবছি এই মার্বেল পেপারটা রেখে দেবো, জাস্ট কাপড় দিয়ে একটু মুছে দেবো। বাদ বাকি আমার জানলা এইসব জিনিসপত্র থাকে। এই দিকে খবরের কাগজটা হয়তো যদি পরিষ্কার থাকে তো ভালো কথা, নাহলে খবরের কাগজ রাখবো না, ধুলো ফুলো লেগেছে। তো এদিকে খবরের কাগজটা ভাবছি চেঞ্জ করে দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে এখানে যা আছে সব পরিষ্কার করে এখানেও মার্বেল পেপার রেখে দেবো। মানে মার্বেল পেপার পেতে ওই জিনিসগুলো ওর ওপর রাখবো। তো মার্বেল পেপার একটা রয়েছে, একটা এইখানেই লেগে যাবে। আর ওই দিকের জানলাটা তো কিছু পরিষ্কার করা যাবে না, শুধু ঝুলফুল পরিষ্কার করা যাবে। তার কারণ ওইখানে জানলায় ঠাকুরের মানে এই ঘরটা যেহেতু ধূপ দেওয়া হয়, সে কারণে ওখানে ধূপদানি রাখা আছে। তো সেই জন্য ওইখানে আমি কিছু আর করবো না, তো এখানে শুধু ওইটুকুনি জানলাটা পরিষ্কার করবো, ব্যাস, আর কিছু না। তার কারণ ওখানে মায়ের তাজমহল রাখা যায়, তাজমহলটা কিছু হলে আমাদের মা তাজমহল বানিয়ে দেবে। মায়ের যে সমস্ত শৌখিন জিনিস, সেই শৌখিন জিনিস একটু এদিক থেকে ওদিক হলে, মানে চুপ থেকে ফুট হলে মা আমাকে চুপ বানিয়ে দেবে, এগুলো করে। তো সে কারণে আমি কিছু করবো না, তার কথা মনে হয় খুব একটা যে মানে ঝাড়পোছ করবো তার কোনো কথা নেই। আমাকে বলে তাজমহলটা পুরো ছড়াও, আমি পরিষ্কার করে দেবো। এই জন্য মায়ের সঙ্গে কথা বলা হয়ে গেছে, তো এটাই করা হবে। তারপরে জানলা ফান্না পরিষ্কার করে দেওয়া হলে জায়গাটা জিনিসপত্র রাখা হবে। 1 সেকেন্ডের জন্য আমি ভয় পেয়েছি, যাচ্ছি। আমার ফোন তো ফ্ল্যাশ লাইট অন করা আছে, ফ্ল্যাশ লাইটটা তো আমার মুখে পড়ছে, ফ্ল্যাশ লাইটটা মুখে পড়ার সাথে সাথে তারা জায়গা করতে পারছে বাইরের জানলাতে। এই জানলার পরে বাইরে যে জানলাটা আছে, ওই জানলাটাতে বোঝা যাচ্ছে লাইটটা পড়ছে। ওই যে আমার হাতটাও যাচ্ছে না, কেন উল্টো হাত দিয়ে ধরেছি বলে ওই যে চকচক করছে। এই যে আমার আঙুলটা পড়ছে, টিন 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 টিন। এই যে এখানটা লাইটটা পড়ছে, আর এখানে তোমাদের বাইরে থেকে আমাকে টর্চ দেখছি। আমি তো এটাই ভেবেছিলাম বাইরে দিয়ে একটা কেউ টর্চ মারছে, তো সেখানে আমি বাইরের দিকে তাকিয়েছি, কিন্তু বাইরে কেউ দেখছে না। আমার ফোনের টর্চটাই ওই দিকে যাচ্ছে না। কী অবস্থা! যাই হোক, যেটা বলছিলাম, ঘরের জায়গাগুলো পরিষ্কার হবে এখন। তো সেই দিকে আমার বই খাতার র্যাকটাকেও পরিষ্কার করতে হবে। বই খাতার র্যাকটাকে বই খাতাগুলো মানে পরীক্ষা চলাকালে বই খাতা নিয়ে রাখি পুরোপুরি গোছানো হচ্ছে না বলে বই খাতার র্যাকটাকেও ঠিকঠাক করবো। দেখিয়ে দিচ্ছি এখনকার জন্য বই খাতাটা কী দশা। এই যে এইরকম এখন দশা। এইটা একটা ক্যালেন্ডার ছিল, ঠাকুরটা একটা পুরোপুরি ওটা ক্যালেন্ডার ছিল। ক্যালেন্ডার থেকে ঠাকুর ফটোটা কেটে আমি একটা বোর্ডের মধ্যে আটকে দড়ি লাগিয়ে এই দেওয়ালটায়, আমার বাবা যদি কোনো ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে রয়েছে, এই যে এইখানটায় ঝোলানো ছিল, হঠাৎ আগে খুলে পড়ে আছে। তো এই দড়িটা আর একবার সাইড দিয়ে মুড়ে আটকে দিয়েছিলাম, তাও দড়িটা ঠিক না, আবার ছিঁড়েছিল। মানে যে কী দড়ি বলছি, যে চা বলো বা চিনি সময় করে আনি যে দড়ি আটকে দেয় না, ওই দড়ি দিয়ে আমি এটা আটকেছিলাম। চলছিল বেশ প্রায় বলতে গেলে 2 বছর প্রায় চলেছে। তো সেই কারণে মনে হয় দড়িটা প্রচুর পাতলা হয়ে গেছে, তো সেই কারণেই ছিঁড়ে পড়ে গেছে। একবার হয়েছিল, তা ঠিক করে দিয়েছিলাম, তারপরে আর রইলো না। 2বার ছিঁড়ে, একবার টাঙালাম, ছিঁড়ে গেলো যখন, আর আমি টাঙালাম না, বললাম থাক, আর দরকার নেই, আমি নতুন দড়ি আটকে দেবো। তো সেই জন্য এখানে এখন রয়েছে, আমার যতদিন না পরীক্ষা নেওয়া হচ্ছে ততদিন এটা করবো না। তো ব্রেনটাকে এখন রিলিফ করে দিয়েছি কথা বলে। তো চলো একটু বইটা ঝালিয়ে নিয়ে শুয়ে পড়বো। আর সকালবেলায় উঠে ফান করে রেডি হতে হবে মানে বইটা আরেকবার ঝালাতে হবে দুপুরবেলা পরীক্ষার হলে যাওয়ার আগে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে
আমার সঙ্গে থেকো সবাই। তো টাটা এভরিওয়ান, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।